প্রবলেমের মধ্যে কাকে ব্যবহার করা হয়েছে, আর কে ব্যবহার করা হয়েছে না আর এর রেসিপ্রোকাল ইউকে ব্যবহার। তুমি খেয়াল করলে দেখবে এল দিয়ে একটা ভাগ করে দাও, তাহলে 1/l প্লাস ইকস থিটা। এখানে ঠিক করেছিলাম π/2 প্লাসই করেছিলাম। স্পাইরালের ক্ষেত্রে আলফাটা কনস্ট্যান্ট, সাইন আলফাটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ p ইকুয়ালস টু সাইন আলফা। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন, p প্রপোর্শনাল টু 1/r3। এবারে প্রশ্নটি দিয়েছে, if a particle describes an ellipse L/r equals to 1 plus e cos theta e less than 1 under a force which is always directed towards its focus, that is a fixed point, ওই কনসেপ্টটি একই আছে, কোনো পরিবর্তন হয়নি। Then the law of force P is, চারটা অপশন দেওয়া আছে, P proportional to 1/r, P proportional to 1/r square, P proportional to 1/r cube, P proportional to 1/r to the power 4। একটা পার্টিকেল ইলিপস ডেসক্রাইব করছে, ইলিপসের এখানে পোলার ইকুয়েশন দেওয়া আছে L/r ইকুয়ালস টু 1 প্লাস e cos থিটা। এক্ষেত্রে কিন্তু প্রথম ফর্মুলাটি, দ্যাট ইজ জেনারিক ফর্মুলাতে গেলে আমাদের সুবিধাটি হবে, কারণ u ইকুয়ালস টু 1/r, তাহলে lu ইকুয়ালস টু 1 প্লাস e cos থিটা, তাহলে l du d থিটা ইকুয়ালস টু মাইনাস e sin থিটা, l d2u d theta 2 equals to minus e cos theta। In that case আমরা জেনারেল ফর্মুলাতে চলে যাব, ল অফ ফোর্স P equals to h square u square into d2u d theta 2 plus u। তাহলে h square u square d2u d theta 2 equals to হচ্ছে মাইনাস e cos theta by l, আর u equals to আমরা এখান থেকে নিয়ে নেব, u equals to হচ্ছে 1/l plus e cos theta by l। তুমি খেয়াল করলে দেখবে l দিয়ে একটা ভাগ করে দাও, তাহলে 1/l plus e cos theta by l, e cos theta by l এটাকে তুমি ক্যান্সেল করো, u equals to হচ্ছে 1/r, তাহলে h square divided by l into r square। h square definitely constant, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা প্রথমেই বলেছিলাম h ইকুয়ালস টু, আমাদের এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে h ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস। l ইলিপসের ক্ষেত্রে সবসময় সেমিলেটাস রেক্টাম কনস্ট্যান্ট হয়, তাহলে p প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। বলে যে পার্টিকেল describes a cardioid r equals to a into 1 minus cos theta under a force to the pole, that is বেসিক জায়গাটি ঠিকই আছে। Then the law of force is, চারটা অপশন দেওয়া আছে, P proportional to 1/r square, P proportional to 1/r cube, P proportional to 1/r to the power 4, P proportional to 1/r to the power 5। এই অপশনটা একদম সঠিক অপশন আছে, এটা কিছু দেওয়া নেই, ভালোই লাগছে দেখতে, বেশ এরকমই হওয়া উচিত। তো এটা কার্ডিওয়েড আছে, ডেফিনেটলি তুমি u ইকুয়ালস টু 1/r করতে পারো, du d থিটা বের করতে পারো, du d থিটা 2 বের করতে পারো, p এর ফর্মুলা জেনারেল ফর্মুলাতে বসিয়ে করতে পারো। বাট যাদের কার্ডিওয়েডের পেডাল ইকুয়েশন মুখস্থ আছে তারা ডেফিনেটলি পেডালে যাবে, এবং তার চেয়ে সহজ আর কিছু হতে পারে না। তোমাদের যখন আমি পেডাল ইকুয়েশন লাইভ ক্লাসে করিয়েছিলাম, তোমাদের 30 মিনিটে থাকবে ভিডিওটা, সেখানে কিন্তু পেডাল ইকুয়েশন বের করে দেখানো আছে। তো আমি আরেকবার প্রয়োজনে দেখিয়ে দিচ্ছি। পেডাল ইকুয়েশন বের করতে গেলে সিম্পলি একটা লগ নেবে, তাহলে লগ a প্লাস লগ 1 মাইনাস cos থিটা, তাহলে 1/r dr d থিটা, দিস ইকুয়ালস টু 1 মাইনাস cos থিটা, আর ওদিকে মাইনাস cos থিটার ডেরিভেটিভ ডেফিনেটলি সেটা হবে sin থিটা, cos-এর জন্য মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, নিচে 1 মাইনাস cos থিটা, তার মানে 2 sin স্কয়ার থিটা বাই 2।
আমরা জানি স্ট্যান্ডার্ড নোটেশন tan phi that equals to r d theta dr, তাহলে এটাকে রেসিপ্রোকাল নিয়ে নেবে, 2 কেটে গেল, sin একটা কেটে যাবে, দ্যাট ইজ cot theta by 2, রেসিপ্রোকাল নিলে tan theta by 2, দ্যাট ইজ phi equals to theta by 2। তাদের মনে নেই তারাও এক দু লাইনে এটা বের করে নিতে পারো। p equals to r sin phi, তার মানে r sin theta by 2। ইন দ্যাট কেস তুমি p স্কোয়ার করো, 2p স্কোয়ার করো, সব থেকে বেটার, তাহলে r into 2 sin square theta by 2, 2 sin square theta by 2 মানে আবার সেই একই r into 1 minus cos theta। ওকে, 1 minus cos theta মানে 2 sin square theta by 2। এবারে ফর্মুলাটা কি ছিল? r equals to a into 1 minus cos theta, তার মানে 2a p square that equals to r cube। ওকে, ও সরি, এখানে একটা r এর স্কয়ার হতো, তাহলে 2a p square that equals to r cube। দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন অফ কার্ডিওয়েড। এটা মনে রাখবে, এখন পরীক্ষা সামনে এগিয়ে আসছে, যত মনে রাখবে তত তোমারই পরীক্ষাতে খাটনিটা কমবে। মনে রাখার অবশ্যই তোমরা রাখতেও পারবে, এটা হতে পারে না যে একজন পরীক্ষা দিতে যাচ্ছে সেটা মনে রাখতে পারবে না, হতে পারে না। তো যাই হোক, এবারে তুমি যখন পেডাল ইকুয়েশনটি জানো, কিচ্ছু নয়, তুমি এখান থেকে ডিপিডিআর বের করো, তাহলে 4ap dpdr equals to 3r square। তাহলে ডিপিডিআর কত হলো? ডিপিডিআর কত হলো? 3r square by 4ap। এবারে p equals to h square by p cube dpdr, তাহলে h square by p cube 3r square by 4ap। দেখো p টু দি পাওয়ার 4 আসছে, p টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার এটা বেরিয়েছিল কত? 2ap স্কোয়ার, ওটাকে আর এর সাথে কনভার্ট করে দিলে হয়ে গেল, তাহলে 3h স্কোয়ার r স্কোয়ার বাই 4a গুণ p টু দি পাওয়ার 4, তার মানে r টু দি পাওয়ার 6 বাই 4 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে একটা 4 এ উপরে চলে যাবে, তাহলে 12, 4 এ সরি একটা a উপরে যাবে, 4 স্কোয়ার, এটা সিম্পল a উপরে যাবে, 3a h স্কোয়ার বাই r টু দি পাওয়ার 4, দ্যাট ইজ p প্রপোর্শনাল টু 1 upon r টু দি পাওয়ার 4, তাহলে ল অফ ফোর্স p দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1 upon r টু দি পাওয়ার 4, অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটি বলেছে ইফ এ পার্টিকল ডেসক্রাইবস এ প্যারাবোলা p স্কোয়ার ইকুয়ালস টু ar, আমরা সবাই জানি p স্কোয়ার ইকুয়ালস টু ar প্যারাবোলার পেডাল ইকুয়েশন, under a force which is always directed towards its focus, then the law of force is, চারটে অপশন দেওয়া আছে, p proportional to 1 by r square, p proportional to a by r cube, p proportional to a by r square, p proportional to 1 by r cube। অ্যাকচুয়ালি এটা কনস্ট্যান্টই হয়, সেক্ষেত্রে 2 এবং 3 এই দুটো অপশন মোটামুটি কি বলবো মানে দেওয়াও যায় না দেওয়াও যায়। আমি যদি প্রশ্নটা আমি যেহেতু বই থেকে নিয়েছি আমি হুবহু এক রেখেছি, সালের কোশ্চেন ছিল এটা যেহেতু, বাট অ্যাকচুয়ালি এখানে অন্যভাবেও দেওয়া যেত, একটা 1 by r টু দি পাওয়ার 4 দেওয়া যেত, একটা 1 by r টু দি পাওয়ার 5 দেওয়া যেত, এ বাই দেওয়া না দেওয়াটা সমান। কিছু ক্ষেত্রে দেওয়ার গুরুত্ব আছে, কিছু ক্ষেত্রে নেই, যেমন উপরের প্রবলেমটিতে গুরুত্ব ছিল এটা রাখার, কিন্তু সেখানে 2r যোগ ছিল, তাহলে পুরোটা কনস্ট্যান্ট নয়। 1 নম্বর অপশনটাও কিন্তু এখানে মোটামুটি অ্যাবসার্ড টাইপই ছিল, থাকা না থাকা সমান এটা। তো যাই হোক, তো এখানে কিন্তু প্যারাবোলার যে ইকুয়েশনটা দেওয়া আছে দ্যাট ইজ দ্য পেডাল ইকুয়েশন, এই জায়গাটি তোমাকে সবার আগে অবজার্ভ করতে হবে। দেখো আমরা যখন থিওরিটিক্যাল পার্টটা দেখলাম তখন একই ইকুয়েশনের দুটো পার্ট দেখেছি, একটা নর্মাল d2u dθ2 প্লাস u ইকুয়ালস টু p বাই h স্কোয়ার u স্কোয়ার, আর একটা ছিল তার পেডাল ফর্ম h স্কোয়ার বাই p কিউব dpdr ইকুয়ালস টু p। কখন তুমি কোন ফর্মটা ব্যবহার করবে? আগের প্রবলেমটিতে জেনারেল ফর্ম ছিল, আমরা প্রথমটি ব্যবহার করেছি, এখানে পেডাল ফর্ম আছে, পেডাল ফর্ম থাকলে অবশ্যই জেনে রাখবে দ্বিতীয়টা, যেটি h স্কোয়ার বাই p কিউব dpdr ইকুয়ালস টু p, এটা বের করাটা অনেক সহজ। প্রথমটিতে হবে না তা নয়, হবে কিন্তু বড় হবে, কিন্তু এটা বের করাটা অনেক সহজ। তাহলে এখানে আছে p স্কোয়ার ইকুয়ালস টু ar, আমরা প্রথম এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে dpdr, তাহলে 2p dpdr ইকুয়ালস টু a, তাহলে dpdr ইকুয়ালস টু a বাই 2p। ওকে, তাহলে ক্যাপিটাল p ইকুয়ালস টু আমরা কি জানি h স্কোয়ার বাই p কিউব dpdr,
এইচ স্কোয়ার পি কিউব মানে পি ইন্টু পি স্কোয়ার মানে হচ্ছে এ আর, ডিপিডিআর এ বাই 2p, আবার দেখো একটা নিচে পি স্কোয়ার পেলে, তার মানে এইচ স্কোয়ার এ এ ক্যান্সেল হয়ে গেল বাই 2 ইন্টু কি পেলে পি স্কোয়ার মানে আবার এ আর, তার মানে এইচ স্কোয়ার বাই 2a আর স্কোয়ার, দ্যাট ইজ পি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, p proportional to 1/r square. Option 1, this is the right option. তোমাকে শুধু এটুকু বুঝতে হবে কখন কোন ফর্মুলাকে অ্যাডজাস্ট করতে হয়, এটা বুঝতে পারলে এই প্রবলেমগুলো কমপ্লিট হয়ে যায়। এবারে প্রবলেমটি বলেছে পার্টিকল ডেসক্রাইবস এ কার্ভ r to the power n equals to a to the power n cos n theta under a central force towards the pole, then the law of forces, একদম জেনারেল প্রবলেম যেমন ছিল, সিমিলার প্রবলেম দেখবে অলরেডি আছে বা এর মতো আরেকটি তুমি পাবে, সুতরাং এগুলো খুব একটা প্রবলেমের কিছু নয়। প্রথমে আমরা লগ নিলাম, লগ নেওয়ার পরে আমরা সিম্পলি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু থিটা, n by r dr d theta that equals to log cos n theta derivative cos n theta derivative minus n sin n theta, বোথ সাইড থেকে n ক্যান্সেল এবং টোটাল কোয়ান্টিটিটার রেসিপ্রোকাল নিলে তুমি পেয়ে যাবে r d theta dr, যার মানে থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে tan phi, এবং সেটা ইকুয়ালস টু তুমি পাচ্ছ মাইনাস cot n theta। খেয়াল করে দেখো রেসিপ্রোকাল নিচ্ছ 1/r dr d theta সমান হচ্ছে মাইনাস tan n theta, তাহলে তার রেসিপ্রোকাল নিলে মাইনাস cot n theta, দ্যাট ইজ tan pi by 2 minus n theta, sorry tan pi by 2 plus n theta, তাহলে phi equals to pi by 2 plus n theta, তাহলে p equals to r sin phi equals to r sin pi by 2 plus n theta, তাহলে p equals to r cos n theta, p equals to cos n theta সমান r to the power n by a to the power n, তাহলে r to the power n plus 1 by a to the power n। এখান থেকে তোমার লাগবে হচ্ছে dpdr equals to n plus 1 into r to the power n by a to the power n, log force p equals to h square by p cube dp dr, তার মানে h square by r to the power 3n plus 3 by a to the power 3n multiplied by n plus 1 r to the power n by a to the power n, তাহলে h স্কয়ার ইনটু n প্লাস 1 গুণ a to the power 2n, এটা নিউমারেটরে থাকছে, ডেনোমিনেটরে থাকছে r to the power 2n plus 3, ডেফিনেটলি h স্কয়ার কনস্ট্যান্ট, n plus 1 কনস্ট্যান্ট, a to the power 2n কনস্ট্যান্ট, তাহলে p proportional to 1 by r to the power 2n plus 3, অপশন 4 রাইট অপশন। আচ্ছা, কোনোটাতে আমি একটা চিহ্নের গন্ডগোল করেছি মনে হচ্ছে, cot n theta tan pi by 2 minus n theta, ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো ভিডিও করার সময় কিন্তু আমি 1 2 3 4 করে করিনি, সেটা বলে রাখছি, পরে তোমরা যখন উত্তরটা পাবে তখন হয়তো ওইভাবেই পাবে। cot n theta tan pi by 2 minus, ঠিক আছে, tan n alpha, ঠিক আছে, আর একটা কোথাও গন্ডগোল, এইখানে একটা গন্ডগোল করেছি আমার, তখনও মনে হচ্ছিল লেখার সময়তে tan phi মাইনাস cot ছিল, হ্যাঁ, এটা সাইন বলে কোনো কিছু ম্যাটার করেনি, সাইন ফার্স্ট কোয়াড্র্যান্টেও পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টেও পজিটিভ, সেই জন্য ম্যাটার করেনি রেজাল্টটা। এখানে মাইনাস cot ছিল, মাইনাস cot থাকলে tan pi by 2 প্লাসই তো হয়, তাই না, এটা সাইন ছিল বলে কোনো ম্যাটার করেনি, কিন্তু খেয়াল করে দেখবে মানে এই ধরনের মিস্টেকও এক্ষেত্রে চলে গিয়েছে একটাই কারণে, কারণ টার্মটা সাইন ছিল, যেহেতু p equals to r sin phi, সাইন ফার্স্ট কোয়াড্র্যান্টেও পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টেও পজিটিভ, তাই pi by 2 মাইনাস থাকলেও কোনো এফেক্ট করবে না, প্লাস থাকলেও কোনো এফেক্ট করবে না, বাট এখানে মাইনাস করে না। হঠাৎ করে এই প্রবলেমটি করতে গিয়ে আমার মনে হলো যে আমি একটা কোথাও ভুল করেছি আগে, তো যাই হোক, এটা মাইনাস cot থিটা মাইনাস আলফা, তার মানে tan pi by 2 প্লাস, কোনো প্রবলেম নেই তাতে, বাকি রেজাল্টের কোনো কিছু যাবে আসবে না। এখানে এরকম কোনো কিছু করেছি একবার দেখে নি, কারণ এই পুরো মক টেস্টের সিরিজটা কমপ্লিট করে দিলাম, সাধারণত এরকম করি না, মক টেস্টের উত্তর কোনোদিন করাই না, এখানে ঠিক করেছিলাম pi by 2 প্লাসই করেছিলাম। যাই হোক, ঠিক আছে,
তো তোমাদের এই যে মক টেস্ট সিরিজটা দিয়েছিলাম সেটাও কমপ্লিট থাকলো, তোমরা পরপর উত্তরগুলো আশা করি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবারের প্রবলেমটি বলেছে ইফ এ পার্টিকেল describes a curve whose equation is a by r equals to theta square plus b under a force to the pole, then the law of force P is, চারটে অপশন দেওয়া আছে, P proportional to a by r cube, P proportional to 2a plus r by r cube, P proportional to 2a plus r by r square, P proportional to 2r plus a by r cube। তুমি দুটো জিনিস দেখবে এই ধরনের প্রবলেম করতে গেলে, যে ফোর্সটা বা যে পাথটা তোমাকে ব্যাখ্যা করা আছে সেই পাথটা বা ফোর্সটা কার গ্রাউন্ডে ব্যাখ্যা করা আছে। ফোর্সটাকে টু দা পোল বলা আছে না অ্যাওয়ে ফ্রম দা পোল বলা আছে। মনে রাখবে অ্যাওয়ে ফ্রম দা পোল বলা থাকলে নেগেটিভ সাইনটা আমাকে নিতে হবে। সেক্ষেত্রে যদিও প্রপোর্শনাল কেস থাকলে কোনো সমস্যা আসার কথা নয়, 1 কনস্ট্যান্ট -1 কনস্ট্যান্ট, বাট ওই জায়গাটি একটু দেখে নেবে। আর যে জিনিসটা দেখে নেবে যে অ্যান্সার বা পুরো প্রবলেমের মধ্যে কাকে ব্যবহার করা হয়েছে, আর কে ব্যবহার করা হয়েছে না আর এর রেসিপ্রোকাল ইউ কে ব্যবহার করা হয়েছে, এইটা একটু দেখে নেবে। আমরা যে থিওরিটিক্যাল পার্টটা করলাম সেখানে কিন্তু আমরা ইউ দিয়ে প্রবলেমটা করেছি, সেই জন্য আমি বিষয়টা বললাম। তাহলে এখানে বলেছে ইফ এ পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ হুজ ইকুয়েশন ইজ এ বাই আর, তার মানে এ ইউ ইকুয়ালস টু থিটা স্কোয়ার প্লাস বি। ওকে, তাহলে a by r equals to a u equals to theta square plus b। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস ক্যালকুলেট করব। মোদ্দা কথা হচ্ছে d2u d2 টা দরকার, কারণ থিওরিতে তুমি পড়লে সেখানে পরিষ্কার বলা আছে d2u d2 প্লাস u দ্যাট ইকুয়ালস টু p by h স্কোয়ার u স্কোয়ার। তাহলে d2u d2 টা এখান থেকে প্রয়োজন। তাহলে a du d ইকুয়ালস টু 2 থিটা, a d2u d2 that equals to 2। তাহলে আমার ল অফ ফোর্স that equals to P and it acts towards O, তার ভ্যালু কত? h স্কোয়ার u স্কোয়ার ইন্টু d2u d2 প্লাস u। খেয়াল করে দেখো d2u d2 প্লাস u সমান ছিল p by h স্কোয়ার u স্কোয়ার। তাহলে p ইকুয়ালস টু কত? h স্কোয়ার u স্কোয়ার ইন্টু d2u d2 প্লাস u। তাহলে আমি কি পাচ্ছি? u ইকুয়ালস টু 1 বাই r, এটাই ব্যবহার করবে কারণ ওভারঅল রেজাল্টটা r এ আছে, আমি সেটাই বলেছিলাম দেখতে হবে। d2u d2 মানে হচ্ছে 2 বাই a আর দিস ইকুয়ালস টু 1 বাই r, তার মানে h স্কোয়ার ইন্টু 2r প্লাস a বাই a আর কিউ, এটা আমরা লিখতে পারি। আমি আগেই বলেছি ইন জেনারেল আমরা যতগুলো থিওরি ব্যবহার করব বা যা যা প্রবলেম কম্পিটিটিভে করব সেগুলোতে এইচ কনস্ট্যান্ট, যদি না ফার্দার কিছু বলা থাকে, কিছু বলা না থাকলে মানে কনস্ট্যান্টই ধরবো, কারণ আমাদের এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটি আছে। এ তো এখানে ডেফিনেটলি কনস্ট্যান্ট, তার মানে পি প্রপোর্শনাল টু 2r প্লাস a বাই r কিউ, 2r প্লাস a বাই r কিউ। অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেম এখানে কিন্তু তোমাদের আসতে পারে। এবারের প্রশ্নটা বলেছে পার্টিকেল describes the path r to the power 4 equals to a to the power 4 cos 4 theta under a force which is always directed to the pole that is as per need, আমার যেমন ছিল তেমনই আছে, then the law of force is কত হবে? দ্যাট ইজ ওই সিম্পল ফর্মুলাতে বসিয়েই আমাদেরকে ল অফ ফোর্সটিকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেভাবে করি, যেহেতু এখানে পেডাল ইকুয়েশন দেওয়া নেই, আমি চাইলেই পেডাল ইকুয়েশনে নিয়ে যেতে পারি, কারণ লগ নেওয়ার সুযোগটি আছে। ডিপিডিআর এই আরডিআর ডিসিটা বের করতে পারলেই আমার কাজটা এগিয়ে যাবে। তাহলে 4 log r ইকুয়ালস টু 4 log a প্লাস log cos 4 থিটা। যদি উইথ রেসপেক্ট টু থিটা আমরা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, আমরা কি পাবো? 4 বাই r dr d থিটা ইকুয়ালস টু মাইনাস 4 sin 4 থিটা বাই cos 4 theta, cos 4 theta derivative minus 4 sin 4 theta, that is 1 by r dr d theta that equals to minus
tan 4 theta, আমরা জানি tan phi that equals to r d theta dr, that is minus cot 4 theta, that is tan pi by 2 plus 4 theta. তার মানে phi equals to pi by 2 plus 4 theta. তাহলে p equals to r sin phi, that is r sin pi by 2 plus 4 theta. তাহলে p equals to r cos 4 theta. এবারে cos 4 theta equals to আমরা এখান থেকে কি পাচ্ছি, cos 4 theta equals to r to the power 4 by a to the power 4. তাহলে ওভারঅল r to the power 5 by a to the power 4. এবারে এখান থেকে আমার দরকার হচ্ছে dpdr. dpdr equals to 5 r to the power 4 by a to the power 4. law of force p equals to the pedal equation হচ্ছে h square by p cube dpdr. তাহলে h square p cube মানে r to the power 15 by a to the power 12 গুণ r to the power 5 by a to the power 4. তাহলে আমরা কত পাচ্ছি, ও তার সাথে একটা 5 টাইপ ছিল dpdr, 5 r to the power 5 by a to the power 4. তাহলে 5 h square a to the power 8 by dpdr 4 ছিল, হ্যাঁ ভুল লিখেছিলাম, by r to the power 11. Definitely h constant, a constant, তার মানে p proportional to 1 by r to the power 11. p proportional to 1 by r to the power 11. Option 4, this is the right option. Similar question, question 11 টা আছে, a particle describes the path r to the power 4 equals to a to the power 4 cos 4 theta under a force which is always directed to the pole. Then the square of the velocity at any point varies as. আমি বলেছিলাম তোমাদেরকে কিন্তু ভেলোসিটি স্কোয়ারের ফর্মুলা দিয়েও এমসিকিউ দিতে পারে। ভেলোসিটি স্কোয়ার যে কোনো পয়েন্টে কার সাথে ভ্যারি করবে, শর্ট টেকনিক আমরা কি জানি, h ইকুয়ালস টু ভি ইন্টু পি। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এইচ স্কোয়ার বাই পি স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে, পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে r টু দি পাওয়ার 10 বাই a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8। তার মানে h স্কোয়ার a টু দি পাওয়ার 8 বাই r টু দি পাওয়ার 10, এটাও কনস্ট্যান্ট। তার মানে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই r টু দি পাওয়ার 10। স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, square of the velocity proportional to 1 by r to the power 10. Option 3, this is the right option. এবারে প্রশ্ন বলেছে, if a particle describes a curve r to the power n equals to a cos n theta plus b sin n theta under a force towards the pole, the law of forces. জেনারেল প্রবলেম, জেনারেল ভাবে আমরা সমাধান করব। এখানে একটা কম্বিনেশন দেওয়া আছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিন্তু কোনো ব্যাপার নেই, সিম্পল একটা কম্বিনেশন দেওয়া আছে। আমরা চাইলেই এই প্রবলেমটাকে অনেক সহজে নিয়ে নিতে পারি যদি একটু আমরা বুদ্ধি খাটাই। সাপোজ a ইকুয়ালস টু আর কস আলফা নিচ্ছি, b ইকুয়ালস টু আর কস নেব না, আমরা উল্টোটাই যাব, a ইকুয়ালস টু আর সাইন আলফা নিই, b ইকুয়ালস টু আর কস আলফা নিই। আমি এমন নয় যে কস নিলে হতো না, বিটা সাইন নিলে হতো না, হতো। আমি নিজে সাইন দিয়ে কাজ করতে বেশি অভ্যস্ত, এটা হতে পারে আমার দুর্বলতা। তুমি যদি উল্টোটা হও তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে আর কস এন থিটা সাইন আলফা, ও আর নেওয়া যাবে না, আর যেহেতু আছে আর ওয়ান নিলাম, আর ওয়ান সাইন এন থিটা কস আলফা। তার মানে আর ওয়ান ইন্টু সাইন এন থিটা প্লাস আলফা, বোথ সাইডে লগ নাও, তাহলে এন লগ আর
equals to log r1 plus log sin n theta plus alpha. ডেরিভেটিভ করো সিম্পলি n by r dr d theta log r1 তো এখানে কনস্ট্যান্ট, যার ভ্যালু হবে স্কয়ার রুট অফ স্কয়ার প্লাস স্কয়ার। আমি ওগুলো বেরও করিনি, বের করার প্রয়োজন নেই, কোনো কাজে লাগবে না। তার ভ্যালু ডেরিভেটিভ করলে হয়ে গেল 0। সাইন এর ডেরিভেটিভ ডেনোমিনেটরে চলে আসলো sin n theta plus alpha। এবার সাইন এর ডেরিভেটিভ হয়ে যাবে cos n theta plus alpha, আর n theta plus alpha ডেরিভেটিভ n, বোথ সাইডে n ক্যান্সেল করে দাও। তাহলে tan phi equals to r d theta dr equals to tan n theta plus alpha, তার মানে phi equals to n theta plus alpha, p equals to r sin phi, তার মানে r sin n theta plus alpha। sin n theta plus alpha তার ভ্যালু ওখান থেকে পাচ্ছিলে তুমি r to the power n by r1, তাহলে হয়ে গেল r to the power n plus 1 by r1। তাহলে dpdr that equals to n plus 1 into r to the power n by r1। আমরা জানি log force p equals to h square by p cube dp dr, h square p cube r to the power 3n plus 3 by r1 তার cube dp dr n plus 1 r to the power n by r1। তাহলে কি কি হচ্ছে h স্কয়ার r1 স্কয়ার ইনটু n plus 1, এটা নিউমারেটরে থাকলো। ডেনোমিনেটরে r to the power 2n plus 3, একটা n শুধু ক্যান্সেল হয়েছে, বাকিগুলো তো কনস্ট্যান্ট। তাহলে p proportional to 1 by r to the power 2n plus 3। Option 2, this is the right option. এবারের প্রশ্নটি বলেছে a particle describes a curve a to the power n equals to r to the power n cos n theta under a central force towards the pole, then the law of force is। এখানে পরিষ্কার যা কিছু as per order দেওয়া আছে, সেন্ট্রাল ফোর্স দেওয়া আছে, towards the pole দেওয়া আছে, তাহলে আমরা সিম্পল টেকনিকে যাব। n log a that equals to n log r plus log cos n theta। এবার আমরা সিম্পলি ডেরিভেটিভ করব। n log a ডেরিভেটিভ করলে 0, n log r এর ডেরিভেটিভ n by r dr d theta, cos n theta log cos n theta ডেরিভেটিভ 1 upon cos n theta। এবার cos n theta ডেরিভেটিভ minus n sin n theta, তার মানে 1 by r dr d theta, বোথ সাইডে n টা ক্যান্সেলেবল এবং মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অপোজিট সাইডে নিয়ে এলে দ্যাট ইকুয়ালস টু তুমি পাচ্ছ tan n theta। তাহলে আমরা কি জানি tan phi দ্যাট ইকুয়ালস টু r d theta dr, সেটা সমান cot n theta। তার মানে cot n theta মিন্স আমরা লিখতে পারি tan pi by 2 minus n theta। তাহলে phi equals to pi by 2 minus n theta, p equals to r sin phi, r sin pi by 2 minus n theta, তাহলে p equals to r cos n theta। ওকে, এবারে cos n theta মানে cos n theta equals to a to the power n by r to the power n, তাহলে r into a to the power n by r to the power n। তার মানে আমরা কি পাচ্ছি p equals to a to the power n by r to the power n minus 1। তাহলে dpdr কত হবে মাইনাস n minus 1 a to the power n by r to the power n minus 2, তাই তো হওয়া উচিত। log force p equals to h square by p cube dpdr। আমরা দেখো পরপর যেগুলো পাচ্ছি সব যেন পেডালি আমরা ব্যবহার করে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে h square p cube মানে a to the power 3n by r to the power 3n minus 3 গুণ minus n minus 1 a to the power n by r to the power n minus 2।
তাহলে কি কি থাকছে? সর্বপ্রথম একটা মাইনাস থাকছে, একটা n-1 থাকছে। এগুলো সব লিখে নাও আগে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইচ স্কোয়ার থাকছে, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার 3n, তাহলে a টু দি পাওয়ার 2n থাকছে। উপরে যাচ্ছে r টু দি পাওয়ার 3n মাইনাস 3, নিচে আছে r টু দি পাওয়ার n-2, তাহলে মাইনাস n-1 h স্কোয়ার বাই a টু দি পাওয়ার 2n গুণ r টু দি পাওয়ার, উপরে বিয়োগ হয়ে গেলে n পড়ে থাকছে 2n, n এর পাওয়ারটা মাইনাস 1 পড়ে থাকছে, তাই তো? খেয়াল করে দেখো, -2 উপরে গেলে +2 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 2n - 1 এটা পড়ে থাকছে। কিন্তু আমি এমসিকিউ এ যেটা দিয়েছি তার সাথে কেন জানি না মিলল না, আমাকে একবার একটু দেখে নিতে দাও। cos n থিটা a টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n, ভুল কিছু বসাইনি। তাহলে p ইকুয়ালস টু r cos n থিটা, তাহলে a টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n-1, r টু দি পাওয়ার n-1 এর ডেরিভেটিভ করছি ডেনোমিনেটর থেকে, তাহলে উপরে চলে গেল, আমি যদি উপরে এরকম নিতাম আমরাই কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে এই জায়গাগুলোতে, তাহলে -n-1 r টু দি পাওয়ার -n-2, ঠিকই আছে, তাহলে ভুল কিছু নেই। p ইকুয়ালস টু h স্কোয়ার বাই p কিউব, p কিউবের মান হচ্ছে a টু দি পাওয়ার 3n বাই r টু দি পাওয়ার 3n-3, কোনো অসুবিধা নেই। dpdr n-1 a টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n-2, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে a টু দি পাওয়ার 2n থাকলো, r টু দি পাওয়ার 3n-3 বাই r টু দি পাওয়ার n-1, তাহলে উপরে চলে যাচ্ছে r টু দি পাওয়ার 2n 3n-3 মাইনাস n প্লাস 2, না আমি তো ভুল কিছু দেখতে পাচ্ছি না, r টু দি পাওয়ার 2n-1 প্রি প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার 2n-1, এটাই হওয়া উচিত। এখন অপশনের মধ্যে যদি এটা না থাকে, অপশনের মধ্যে আমি তো দেখতে পাচ্ছি না, নেই, হ্যাঁ, তাহলে হবে না, কোনোটাই হবে না, সেক্ষেত্রে আমি দেখে নেব। তোমাদের দেওয়া থাকলো, তোমরাও তো পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকেই করছো, করার পরে যদি দেখো যে 2n-3 হচ্ছে আমাকে একটু গ্রুপে জানাবে, আর যদি এটা থাকে তাহলে মিটে গেল, অপশনটা ভুল আছে, সেক্ষেত্রে আমারও কিছু করার নেই। আমি সবকিছু চেক করে দিই না, দেওয়ার পরে চেক করছি, স্বাভাবিকভাবে ভুল হতেই পারে, কোনো প্রবলেম নেই, বাস ঠিক আছে। এবারের প্রশ্ন বলেছে দ্য ল অফ ফোর্স P in the case in which a particle describes an arc of a circle which passes through the center of force varies with 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। ল অফ ফোর্স বের করবো সেই কেসে যেখানে সার্কেলটা পাস করছে সেন্টার অফ ফোর্স দিয়ে। আমি ছবিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য ইমেজ। এক্ষেত্রে ও হচ্ছে সেন্টার অফ ফোর্স, ও দিয়ে সার্কেলের আর্ক, দ্যাট ইজ সার্কেলটা পাস করছে। আমরা ওপি যে কোনো পয়েন্ট পি তে পজিশন অফ দ্য পার্টিকেল যদি ধরে নিচ্ছি, অবশ্যই এক্ষেত্রে তোমরা জানো সার্কেলের ইকুয়েশন কি করে বের করতে হয়, তোমাদেরকে আমি পোলার ইকুয়েশন চ্যাপ্টারে এটা পুরো ডিটেলসে করিয়েছিলাম এবং এই ইকুয়েশনটাও বার করে দেখিয়েছিলাম, r ইকুয়ালস টু 2a cos থিটা মাইনাস আলফা। এক্ষেত্রে ডায়ামিটারকে আমরা সেন্টার পাসিং ডায়ামিটারকে আমরা ধরে নেব ইনিশিয়াল লাইন, দ্যাট ইজ ওয়েটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ইনিশিয়াল লাইন, যার বেসিসে আমরা ক্যালকুলেশন করছি। আর যেহেতু ওএক্স অলরেডি আছে, তাহলে ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটি হচ্ছে আলফা। বাট ইকুয়েশনটির জন্য আমরা কিন্তু ইনিশিয়াল লাইন যতই ওএক্স হোক, ওএ কে বেস করেই আমরা ইকুয়েশনটা তৈরি করি। ইন দ্যাট কেস আমরা জানি এখান থেকে যদি আমরা লাইনটা যোগ করি, তাহলে এটা যদি থিটা হয়, এটা হবে থিটা মাইনাস আলফা। ওসি যদি এ হয়, তাহলে ওএ হবে 2a, তাহলে ইকুয়েশনটা অবশ্যই হচ্ছে r ইকুয়ালস টু 2a cos থিটা মাইনাস আলফা। তুমি cos থিটা মাইনাস আলফার ভ্যালু বের করো, ভূমি অতি cos, তাহলে তুমি পেয়ে যাবে। এক্ষেত্রে ভূমি হচ্ছে তোমার লম্ববতী সাইন, ভূমি অতি হচ্ছে cos, ভূমি হচ্ছে তোমার r, আর অতিভুজ হচ্ছে কিন্তু খেয়াল করে দেখো 2a, তাহলে তুমি এখানে বিষয়টা পেয়ে যাবে, যেহেতু ওই অ্যাঙ্গেলটি অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তো যাই হোক, ওএক্স কে ইনিশিয়াল লাইন বলতে পারো, তাতেও প্রবলেম নেই, বাট ইকুয়েশনটি হচ্ছে এক্ষেত্রে r ইকুয়ালস টু 2a ইন্টু cos থিটা মাইনাস আলফা। দ্যাট ইজ কোশ্চেন 12, কোশ্চেন 13 এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি জাস্ট ওটা দিয়েছি, যে 12টা করবে সে বুঝতে পারলে 13টা দেখা করতে হবে না, সেই জন্য দিয়েছি। তুমি যদি খেয়াল করো cos থিটা মাইনাস আলফা, এক্ষেত্রে তুমি পাবে ভূমি, দ্যাট ইজ ভূমি হচ্ছে ওপি বাই ওএ, তাহলে r ইকুয়ালস টু 2a cos থিটা মাইনাস আলফা। তো বাকি সবকিছু একই আছে, তুমি ধরে নাও এখানে ফোর্স পার ইউনিট মাস পি,
সেটা এদিকেই কাজ করছে, কিছু বলা নেই, মানে ওগুলো স্ট্যান্ডার্ড ফ্যাক্টর যা যা থাকে আমরা ধরবো। এক্ষেত্রে আমরা এখানে লগ নিয়ে নিচ্ছি, লগ আর ইকুয়ালস টু লগ 2a log cos theta minus alpha, derivative করো similar to previous problem, 1 by r dr d theta that equals to minus sin theta minus alpha by cos theta minus alpha, cos এর ডেরিভেটিভটা উপরে আমরা আগে লিখে দিলাম। তাহলে tan phi that equals to r d theta dr that equals to উল্টে যাচ্ছে, রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস cot থিটা মাইনাস আলফা। তো ফাই ইকুয়ালস টু বা ট্যান ফাই আর একটু লিখে নিই, ট্যান ফাই ইকুয়ালস টু ট্যান পাই বাই টু প্লাস মাইনাস থিটা মাইনাস আলফা। অল সাইন ট্যান কস তোমরা জানো সবকিছুই পজিটিভ থাকে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফাই ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস থিটা মাইনাস আলফা। পি ইকুয়ালস টু আর সাইন ফাই, that is r sin pi by 2 minus theta minus alpha, that is p equals to r cos theta minus alpha, cos theta minus alpha that equals to হচ্ছে তার মানে 2a by r, এখান থেকেও দেখতে পাচ্ছ cos theta minus r by 2a, তাহলে r by 2a বসিয়ে দাও, তাহলে r square by 2a, that is 2ap that equals to r square। ডেরিভেটিভ করো 2a dpdr that equals to হচ্ছে 2r, that is dpdr that equals to r by a। আমরা জানি log force p equals to h square by p cube dpdr, h square যেমন ছিল থাকলো, p cube তার মানে হচ্ছে r to the power 6 by 8a cube গুণ r by a। তার মানে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে তোমার a স্কয়ার 8 h স্কয়ার a স্কয়ার বাই r টু দি পাওয়ার 5, 8 h স্কয়ার a স্কয়ার বাই r টু দি পাওয়ার 5, that is p proportional to 1 by r to the power 5। এক্ষেত্রে অপশন 2 1 by radius to the power 5, এক্ষেত্রে অপশন 2 1 by r to the power 5, those are the right option। এবারে প্রবলেমটি বলেছে if a particle describes a curve r equals to a e to the power k theta under a central force towards the pole, মানে বিষয়টা সেই একই আছে, কোনো সমস্যা নেই। then the law of force is, এখানে কিছু না, আমরা dr d theta বের করব। dr d theta কত হবে, a k e to the power k theta, সোজা কথা হচ্ছে k into r, খেয়াল করে দেখতে পাবেন। তারপরে tan phi r d theta dr, তোমরা জানো ইকুয়েশনটা কার ইকুয়েশন, এর আগেই আমি একটা প্রবলেম করিয়েছি, স্পাইরালের ইকুয়েশন ফরম্যাটে আমরা যাচ্ছি। ওই থিটা কট আলফাটা এখানে কে আছে আর কিছু না। তাহলে r by dr d theta that is kr, that is 1 by k, tan phi that equals to 1 by k, তাই তো হচ্ছে নাকি, dr d theta equals to kr, তাহলে r by dr d theta মানে ওটা by dr d theta হচ্ছে kr, তাহলে tan phi equals to 1 by k, তাই আসছে। তো যাই হোক p equals to r sin phi তুমি বসিয়ে দিতেই পারো, p equals to r sin phi, এখান থেকে আমরা sin phi এর ভ্যালু তো বের করে নিতেই পারি, sin phi by 1 equals to cos phi by k equals to 1 by square root of k square plus 1, তার মানে p equals to r by square root of k square plus 1, তাহলে dpdr definitely constant, dpdr equals to 1 by square root of k square plus 1, তাই তো হয়, theta equals to alpha হয় নরমাল a to the power theta cot alpha থাকলে। তো যাই হোক law of force h square by p cube dpdr, এখানে dpdr টা কনস্ট্যান্ট, তাহলে h স্কয়ার বাই p কিউব, p এর মান বেরিয়েছে r বাই মানে r কিউব বাই k স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3 বাই 2 গুণ dpdr 1 বাই স্কয়ার রুট অফ k স্কয়ার প্লাস 1, তার মানে h স্কয়ার ইনটু k স্কয়ার প্লাস 1 বাই r কিউব, তাহলে p প্রপোর্শনাল টু 1 বাই r কিউব।
Option 3, this is the right option. P proportional to 1 by R cube. এবারের প্রবলেমটি কিন্তু আসার মতো প্রবলেম, খুব সুন্দর প্রশ্ন এবং খুব ঠান্ডা মাথায় করলে এক লাইনের উত্তর। বলেছে ইন অ্যান অরবিট ডেসক্রাইব আন্ডার এ ফোর্স টু এ সেন্টার। একটা অরবিট যেখানে ফোর্সটা সেন্টারের দিকেই মুভমেন্ট করানো আছে, তার মানে বেসিক জায়গাটা মিলে যাচ্ছে। বলেছে দ্য ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স। যে কোনো পয়েন্টের ভেলোসিটি ওই পয়েন্টের সেন্টার অফ ফোর্স থেকে যে দূরত্ব তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল রেশিওতে আছে। দেন দ্য পাথ ইজ, চারটে অপশন দিয়েছে, ইকুয়াঙ্গুলার স্পাইরাল, হাইপারবোলা, ইলিপস, প্যারাবোলা। যদি সিম্পলি ছবিটা বোঝানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে এই হচ্ছে পয়েন্ট পি, পি ড্যাশ, সেন্টার অফ ফোর্স ও, তার দিকে টুয়ার্ডস ফোর্সটা কাজ করছে, যদি ফোর্সটা পি পার ইউনিট মাস হয় তাই। এখানে ভেলোসিটি বলে দিয়েছে ভি, ধরে নিচ্ছি ভি, ভি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স, তার মানে প্রপোর্শনাল টু 1 বাই ওপি ড্যাশ। যদি ওপি ড্যাশটা আর হয়, আর থিটা ধরে নিই, তার মানে ভি প্রপোর্শনাল টু 1 বাই আর, তাহলে ভি ইকুয়ালস টু সাম ল্যামডা বাই আর। ল্যামডা হচ্ছে প্রপোর্শনেট কনস্ট্যান্ট। ইন দ্যাট কেস পাথ অফ দ্য পার্টিকেল কি হবে? এখান থেকে অনেকে ঘাবে যেতে পারে। খুব সিম্পলি মনে রাখবে, আমি তোমাদের নোটের মধ্যে দেখিয়েছিলাম এইচ ইকুয়ালস টু ভি ইন্টু পি, এইচ ইকুয়ালস টু ভি ইন্টু পি, তার মানে ভি ইন্টু ল্যামডা বাই আর। তাহলে ভি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা ইন্টু আর। এই এইচ বাই সরি হ্যাঁ পি ইন্টু, সরি এক মিনিট, তাহলে পি ভি এর মানটা বসিয়েছি, আমি পুরো গন্ডগোল করে দিয়েছি, পি এর মানটা ভি এর মানটা বসিয়েছি, তাহলে পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা ইন্টু আর। এইচটা অলওয়েজ কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, ল্যামডা এখানে প্রপোর্শনেট কনস্ট্যান্ট, তার মানে পি ইকুয়ালস টু সাম মিউ ইন্টু আর আমি লিখতে পারি, যেখানে মিউ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি ইকুয়ালস টু মিউ আর, এটা কার পেডাল ইকুয়েশন জানলে তুমি এই উত্তরটা বলে দিতে পারবে। পি ইকুয়ালস টু মিউ আর অলওয়েজ ইকুয়াঙ্গুলার স্পাইরালের পেডাল ইকুয়েশন। তাহলে অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। যারা ভুলে গিয়েছো ইকুয়াঙ্গুলার স্পাইরালের পেডাল ইকুয়েশন, তারা বের করে নিতে পারো। ইকুয়াঙ্গুলার স্পাইরালের সাধারণ ইকুয়েশনটাকে আমরা লিখি আর ইকুয়ালস টু এ টু দি পাওয়ার থিটা কট আলফা। তাহলে ডিআর ডি থিটা সেটা কত বেরোয়? এ কট আলফা ই টু দি পাওয়ার থিটা কট আলফা। তার মানে ডিআর ডি থিটা, এক্ষেত্রে আমি জাস্ট এটা আউট অফ টপিক বলে দিচ্ছি, ডিআর ডি থিটা হয় আর কট আলফা, তার মানে আর ডি থিটা ডিআর দ্যাট ইকুয়ালস টু হয় ট্যান আলফা। তার মানে আর ডি থিটা ডিআর মানে কত? ট্যান ফাই। তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু হয় ট্যান আলফা, ফাই ইকুয়ালস টু হয় আলফা। পি ইকুয়ালস টু হচ্ছে আর সাইন ফাই, তার মানে পি ইকুয়ালস টু আর সাইন আলফা। ইকুয়াঙ্গুলার স্পাইরালের ক্ষেত্রে আলফাটা কনস্ট্যান্ট, সাইন আলফাটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ পি ইকুয়ালস টু সাইন আলফাকে যদি মিউ ধরে নাও, মিউ ওয়ান। তাহলে দিস পাথ ইজ দ্য ইকুয়াঙ্গুলার স্পাইরাল। আগের দিন যতগুলো টপিক আমি বলেছিলাম বা যে ভিডিওটা তোমরা অলরেডি পেয়েছো, সেখানে আমি সামান্য একটু অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি প্রপার্টি নাম্বার 3 করে দিলাম। এইচ এটা সমান আমরা লিখতে পারি আর স্কোয়ার ডি থিটা ডিটি। এটা একটু মনে রাখবে, এটা আমি আগের দিন বলতে ভুলে গিয়েছিলাম। এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার ডি থিটা ডিটি। ওকে, এখানে ব্যবহার করেছিলাম, সেটা এমন নয় যে ব্যবহার করিনি। যাই হোক, পরে আমার মনে হয় যে হয়তো আমি ভুলে যেতে পারি, তার জন্য আমি এটা আরেকবার বলে দিলাম। এটাও একটা মনে রাখার মতো জায়গা। তো আজকে আমরা শুরু করছি নেক্সট পার্ট। আমি বলেছিলাম যে আমরা সেন্ট্রাল অরবিটকে দুটো পার্টে ডিভাইড করি, তার একটা পার্ট আমি আগের দিন কমপ্লিট করেছি, আজকে সেকেন্ড পার্ট কমপ্লিট করছি। ভেলোসিটি ইন এ সার্কেল। একটা সার্কেলে কোনো একটি সার্টেন পয়েন্টে আমরা ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করব সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে। ছবিতে আমি যেটা নিয়েছি, এটা একটা
সিমিলার ছবি, বাট এটা এইটারই ছবি নয়, এটা ড্র করা ছিল, আমি নিয়ে নিয়েছি। আমি যে যে পরিবর্তনগুলো বলবো সেটা ভালো করে খেয়াল করবে। আমি ধরে নিচ্ছি এখানে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ক্যাপিটাল আর কমা থিটা। আমি ধরে নিলাম রেডিয়াসটা এক্ষেত্রে আর, ক্যাপিটাল আর। সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স, যেটা আমি এর আগে বলেছিলাম সেটাই থাকলো পি, ফোর্স পার ইউনিট মাস। এই পয়েন্টের পি পয়েন্টের ভেলোসিটিটাকে আমি নাম দিলাম ক্যাপিটাল ভি। তাহলে আমরা কি পড়তে যাচ্ছি? A particle describes a circle about the center of force as center. একটা পার্টিকেল যে পাথটাকে ডেসক্রাইব করছে সেটা এখানে সার্কেল, সেন্টার অফ ফোর্স সে হচ্ছে এখানে সেন্টার, ফোর্সের কোয়ান্টিটি হচ্ছে এখানে পি। এক্ষেত্রে আমরা ভেলোসিটিটাকে বলি ভেলোসিটি ইন এ সার্কেল। ওকে, তাহলে অ্যাবাউট দ্য সেন্টার অফ ফোর্স অ্যাজ সেন্টার, দ্য ভেলোসিটি at any point on its path is termed as velocity in a circle. একটা বৃত্তের ক্ষেত্রে প্রপার্টিটাকে আমরা বলি ভেলোসিটি ইন এ সার্কেল। তাহলে ধরে নিচ্ছি যা যা আমি মুখে বললাম, লেট ভি, ক্যাপিটাল ভি, be the velocity of the particle which describes a circle of radius capital R. এখানে সেন্ট্রাল ফোর্সের কম্পোনেন্ট কোয়ান্টিটিটা হচ্ছে পি। সেন্ট্রাল ফোর্স এগুলো অলরেডি আমি বলে দিয়েছিলাম এক লাইনে, পি পার ইউনিট মাস। তাহলে এখানে এই ভেলোসিটি রিলেশন ফর্মুলাটি আমি বের করবো। ছবিতে যা যা পরিবর্তন করার ছিল আমি অলরেডি করে দিয়েছি। আমরা স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট কি বলেছিলাম? d2u dθ2 প্লাস ইউ ইকুয়ালস টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। ভেলোসিটির একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইন্টু ডিইউ ডিথিটা তার স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এখানে আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর, এবং যেহেতু এটা একটা সার্কেল তাহলে ক্যাপিটাল আর এটা কিন্তু একটা ফিক্সড কোয়ান্টিটি, কারণ রেডিয়াস সবসময় ফিক্সড কোয়ান্টিটি হয়। সো ইউ ইকুয়ালস টু 1/r, সেটাও কিন্তু ফিক্সড কোয়ান্টিটি, রিসিপ্রোকাল অফ আর। তার মানে ডিইউ ডিথিটা সেটা 0, অ্যাজ ইউজুয়াল d2u dθ2 সেটাও কিন্তু 0। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? এই ইকুয়েশন থেকে 1 নম্বর থেকে, তাহলে ফ্রম 1/r ইকুয়ালস টু pr স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু pr কিউব। এটাকে আমরা নাম দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। ফ্রম 2, এখানে ভি এর ভ্যালুটি হচ্ছে ক্যাপিটাল ভি যখন r ইকুয়ালস টু ক্যাপিটাল আর, and in that case du dθ ইকুয়ালস টু 0। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। ভালো করে অবজার্ভ করে দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান ক্যাপিটাল ভি স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার। দুটো ক্যাপিটাল এইচ স্কোয়ারের ভ্যালু জাস্ট কম্পেয়ার করো। তার মানে ভি স্কোয়ার আর স্কোয়ার
equals to P R cube. Sorry, that is V square equals to PR. তাহলে মনে রাখবে কোন সেন্ট্রাল ফোর্স তার অ্যামাউন্ট যদি P হয় এবং সে টুয়ার্ডস যদি 0 হয়, রেডিয়াস যদি R হয়, তাহলে সার্কেলের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে ভেলোসিটি স্কয়ার দ্যাট ইকুয়ালস টু PR। এটাকে এমসিকিউ ফরম্যাটে আমরা দিতে পারি। প্রশ্নটা এমসিকিউ ফরম্যাটে যদি আসে তাহলে এইরকম একটি প্রশ্ন এখান থেকে আসতে পারে। A particle describes a circle with radius r. একটা পার্টিকেল একটা সার্কেলকে ডেসক্রাইব করে যার রেডিয়াস r about the center of force P as center। যা যা বলেছি দেখো হুবহু মিলে গিয়েছে। If capital V be the velocity at any point on its path, then চারটে রিলেশন এখানে তোমাকে দিয়েছে। V square equals to P by R, V square equals to PR, V square equals to R by P, PVR equals to 1। ডেফিনেটলি আমি যেহেতু বুঝিয়ে দিলাম সেই অনুযায়ী অপশন 2 that is V square equals to PR, this is the right option। এবারে প্রশ্ন আছে, a particle describes a plane curve under an acceleration which is always directed towards a fixed point, that is under the action of a central force P per unit mass, then which of the following is wrong, that is not true? আমরা অলরেডি দেখেছি সেন্ট্রাল ফোর্স P যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয়, ইন দ্যাট কেস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট হয় এটা d2u d2 প্লাস u ইকুয়ালস টু P বাই h স্কয়ার u স্কয়ার। তার মানে এটা অপশনের দিক থেকে নিতে পারবো না, বাট অ্যাজ এ স্টেটমেন্ট এটা ট্রু। h ইকুয়ালস টু r স্কয়ার d থিটা dt, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু h এর, এটা কনস্ট্যান্ট হয় সাধারণত কারণ কিছু সার্টেন কেস সেখানে নাও হতে পারে, সেটা আমি বলেছিলাম, বাট সেগুলো তোমাদের আসবে না। h ইকুয়ালস টু vp, the relation between angular momentum and velocity of a particle and the perpendicular distance from the origin to the tangent at the point, এটাও কিন্তু ট্রু। অপশনের দিক থেকে এটাও নিতে পারবো না। আর পেডাল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল ছিল h স্কয়ার বাই p কিউব dpdr that equals to force per unit mass, that is capital P। এখানে dpdr এর পরিবর্তে drdp দেওয়া আছে, তাহলে এটা স্টেটমেন্ট ওয়াইজ কিন্তু ফলস, বাট এখানকার অপশন ওয়াইজ দিস ইজ দ্য ট্রু অপশন। অপশন 4 দিস ইজ দ্য ট্রু অপশন। তাই বলে এটা ভাববে না যে যখন মক টেস্ট আছে তার উত্তর তোমাকে আমি 3 মার্চের আগে দিতে পারবো, তা সম্ভব নয়, সময় লাগবে। অবশ্যই একটা লম্বা টাইম পেলে তার মধ্যে আমরা দিয়ে দিতে পারবো। তো দেখো প্রশ্নটা ভালো করে, পার্টিকেল ইজ মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স P if V be the velocity to the origin in moving from rest at a distance r, then V square equals to কত হয় তুমি এখনই করলে 2 into integration 0 to r pdr, that is option 2, this is the right option। Velocity from infinity, velocity from infinity, velocity from infinity তার জিস্ট ভ্যালুটা কি? জিস্ট ভ্যালুটা হচ্ছে পার্টিকেলটা যখন ইনফিনিটিতে ছিল তখন সে রেস্টে ছিল, তাহলে একটা সার্টেন ডিস্টেন্সে আসতে সে কত ভেলোসিটি অ্যাকোয়ার করবে সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কনসেপ্টটাকে প্রথমে একটু লিখে নিই। when a particle moves under a একটু ডিস্টার্ব করছে সেন্ট্রাল ফোর্স P, ডেফিনেটলি সেন্ট্রাল ফোর্স কিছু বলা নেই, মানে সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্সই তুমি ধরবে, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট। দ্য ভেলোসিটি that it would acquire if it is moved from rest at infinity to that point is called velocity from infinity। ওকে,
আমি ধরে নিচ্ছি পার্টিকেলটা পি ফোর্সে মুভ করছে এবং সে একটা সার্টেন পয়েন্ট ধরো আর সেখানে আসতে বা এ বা আর দূরত্বে আসতে ভি ভেলোসিটি অ্যাকোয়ার করছে। তাহলে ডিটেলসে একটু লিখে দিই যাতে কখনো ভুল না হয়। লেট এ পার্টিকেল, এইগুলো কিন্তু বোঝার জায়গা সেন্ট্রাল অরবিটে, মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স পি, ডেফিনেটলি কিছু বলা নেই মানে পার ইউনিট মাস, অ্যাকোয়ার a velocity v at a distance r from the center of force after starting from rest at infinity. That is, particle যখন ইনফিনিটিতে ছিল তখন তার ভেলোসিটি ছিল 0, যখন সে সেন্টার থেকে আর দূরত্বে এসেছে, দ্যাট ইজ স্মল আর এর ভ্যালু যখন ক্যাপিটাল আর তুমি বসাবে তখন ভেলোসিটি হবে ক্যাপিটাল ভি। তাহলে ভেলোসিটি ফ্রম ইনফিনিটি, when a particle moves under a central force p, the velocity that it would acquire if it is moved from rest at infinity to that point is called velocity from infinity. তাহলে আমি ধরে নিলাম ফোর্সটি ছিল ক্যাপিটাল পি, সে ইনফিনিটি থেকে রেস্টে যাত্রা শুরু করেছিল, আর দূরত্বে আসতে ভেলোসিটি ক্যাপিটাল ভি অর্জন করেছে, ক্যাপিটাল ভি এর ভ্যালুটি কত হবে? একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, প্রথমে যে জায়গাটি আমরা ব্যবহার করব, যে সূত্রটি আমরা ব্যবহার করব, সেটা বাকি আরো দুটো এই ধরনের স্ট্রাকচার আসবে তাদের ক্ষেত্রেও কিন্তু কমন। ওকে, তাই ভেলোসিটির ফর্মুলা হিসেবেও তুমি ওই পার্টটিকে মনে রাখতে পারো। তাহলে এক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ইজ, এটাকে আমরা নেব পেডাল ফর্মে। পেডাল ফর্মটা আমি কি করেছিলাম, h²/p³ dpdr that equals to capital P। তাহলে মাইনাস h²/p³ dp, সরি মাইনাস কেন লিখছি, that equals to pdr। আমরা সিম্পলি একে ইন্টিগ্রেট করছি বা ইন্টিগ্রেটটা আমরা সিম্পলি করছি। তাহলে কি পাবে, মাইনাস h²/2p² that equals to ইন্টিগ্রেশন pdr। ওকে, তুমি চাইলে এখানে কনস্ট্যান্ট সি দিতে পারো, চাইলে না দিলেও চলবে, অ্যাকচুয়ালি দেওয়া উচিত, বাট আমি দিচ্ছি না কেন সেটাও তোমাকে বলে দিচ্ছি। এবারে দেখো, আমরা খুব ওয়েল নোন প্রপার্টি পড়েছিলাম h=vp, যেখানে স্মল ভি হচ্ছে ভেলোসিটি অফ এ পার্টিকেল এট এনি টাইম, পি হচ্ছে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, এইচ হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমরা h²/p² সমান জানি কত, v²। তাহলে v² সমান -2 ইন্টু ইন্টিগ্রেশন pdr। এইটাকে কনস্ট্যান্টটা দেওয়ার দরকার নেই এমসিকিউ এর জন্য বা কম্পিটিটিভের জন্য, এইভাবে মনে রাখো যে কোনো পয়েন্ট, সেই পয়েন্টের ভেলোসিটি যদি তোমাকে ক্যালকুলেট করতে হয় তুমি খুব সহজে এটা দেখে বার করতে পারবে। এই ফর্মুলাটিকে মনে রাখো, v² -2 ইন্টু ইন্টিগ্রেশন pdr, ব্যাস যথেষ্ট। ওই জন্যই বললাম কনস্ট্যান্টটি দেওয়ার দরকার নেই। এবারে আমরা এই পার্টিকুলার কেসটাকে এর উপরে অ্যাপ্লাই করব। কি বললাম, v² -2 ইন্টু ইন্টিগ্রেশন pdr। পার্টিকেল যখন ইনফিনিটিতে ছিল, দ্যাট ইজ আর এর ভ্যালু যখন ইনফিনিটি, ভেলোসিটি তখন ছিল 0, কারণ পার্টিকেল রেস্টে ছিল। যখন পার্টিকেল আর দূরত্বে এসছে সেন্টার থেকে বা সেন্টার অফ ফোর্সের যে স্টার্টিং পয়েন্ট থেকে, তখন ভেলোসিটি আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল ভি। তাহলে আমরা এক্ষেত্রে ফর্মুলাটি কত পাবো, ভি এর জায়গায় ক্যাপিটাল ভি বসালে v², 0 বসালে 0, ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন r to infinity pdr। This is the formula for velocity from infinity। ওকে, তুমি এটা ফর্মুলা হিসাবে মনে রাখবে, বাই চান্স যদি ভুলে যাও সবসময় এটা মনে রাখবে, যে কন্ডিশন দেবে সেটাকে বসালে বের করে নেবে। ওকে, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। এখান থেকে একটা এমসিকিউ কিন্তু আসতে পারে।
দেখো কি বলেছে, এ পার্টিকেল ইজ মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স পি acquire with a velocity v at a distance r from the center of force after starting from rest at infinity. Then v square সমান কত হবে, কত বেরোলো, 2 into integration r to infinity pdr. অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। এটা কিন্তু এখান থেকে আসতে পারে, না আসার কিছু নেই।